everybody. Yes, thank you so much. রাজ্যবাসীরা যদি পাশে না থাকতেন, তারা যদি আশীর্বাদ না করতেন, আমরা হয়তোবা এই 2009 যে আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ সেই জায়গায় পৌঁছতে পারতাম না। আমরা বারবার একটা কথাই বলি যে মাতৃঋণ আমরা সবাই জানি এটা শোধ করা যায় না, কিন্তু মাতৃঋণ স্বীকার করা যায়। আমাদেরও মনে হয়েছিল যে আমরা কিছু যদি আমাদের রাজ্যের জন্য করতে পারি, তখন আমরা ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ করেছিলাম আমরা কিছু করতে চাই। তারা এই ওয়ারেংবাড়ির এই পাড়াটিকে আমাদের বেছে দিয়েছিলেন টু বি অ্যাসোসিয়েটেড। তখন থেকে আজকে 16 বছর আমরা এই গ্রামটির সাথে জড়িত রয়েছি, তাদের শিক্ষায়, তাদের স্বরোজগারে, তাদের স্বাস্থ্যে। এবং আমরা বলি স্বর্ণগ্রাম মানে সোনা দিয়ে মোড়া কোনো গ্রাম নয়, স্বর্ণগ্রাম মানে শিক্ষার আলোকে উজ্জ্বল একটি গ্রাম, স্বাস্থ্যের আলোকে উজ্জ্বল একটি গ্রাম, স্বরোজগারে উজ্জ্বল একটি গ্রাম। আর যদি তাই সম্ভব হয়, তাহলে আমাদের রাজ্য ত্রিপুরা ভারতবর্ষের মানচিত্রে জল জল করে উঠবে। আর আজকের এই স্কুলের বাচ্চারা স্বর্ণগ্রাম শিক্ষালয়, যেটা পরবর্তী সময় আমরা গ্লোরি একাডেমির সাথে মিলিতভাবে চালাচ্ছি, তাদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো, সেখানে সমস্ত প্রায় 50টি ক্যাটাগরিতে খেলাধুলা হয়েছে, সবাইকে প্রাইজ দেওয়া হলো। তার সঙ্গে প্রাইজ দেওয়া হয়েছে বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার একাডেমিক, বেস্ট স্টুডেন্ট অফ দ্য ইয়ার স্পোর্টস, এবং তাদের মধ্যে খেলাধুলার সামগ্রী, পড়াশোনার সামগ্রী, এবং সব দিয়ে একটা আনন্দের পরিবেশ। কমিউনিটি ফিস্টিং হবে এখন, সবাই মিলে একসাথে গ্রামবাসীরা সবাই, আর গ্রামবাসীর প্রত্যেকের হাতে শীতবস্ত্র এবং মিষ্টি তুলে দেওয়া হয়েছে। এটা সম্ভব হয়েছে, বারবার বলছি, আমাদের রাজ্য সরকার আমাদের পাশে ছিলেন, আমাদের এই স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করেছেন। আমরা পাশে পেয়েছি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এবং অত্র এরিয়ার অত্র যে এলাকার সমস্ত যারা বরিষ্ঠ নাগরিকরা ছিলেন তাদের সবাইকে নিয়ে আমাদের এই প্রয়াস, এই স্বপ্ন, যে স্বপ্ন আমরা জেগে দেখার চেষ্টা করেছি। আর জেগে দেখছি বলেই আপনাদের প্রত্যেকের সহায়তায়, প্রত্যেকের সাহায্যে আমরা নিশ্চিত এই স্বপ্ন পূরণ হবে। সবাই পাশে থাকবেন। রাজ্যের অনেক প্রত্যন্ত গ্রাম আছে, সেই গ্রামগুলোর মধ্যে থেকে কেন এই ওয়ারেংবাড়ি থেকে? অ্যাকচুয়ালি আমরা তখন 2008 আমরা রিকোয়েস্ট করেছিলাম রাজ্য সরকারকে যে আপনারা বেছে দিন, আমরা বাঁচতে চাই না। দে হ্যাভ চুজেন ফর সাম রিজন এই ওয়ারেংবাড়িকে। অ্যান্ড 16 বছর ধরে এখন মনে হয় এটা আমারই পাড়া, আমারই গ্রাম। এখানে আসলে ফিল বেটার মনে হয়, প্রকৃতির কূলে আছি, আমার ভাই বোনদের মাঝে রয়েছি, সন্তানদের মাঝে রয়েছি, ভালো লাগে। স্বর্ণগ্রাম শিক্ষালয়কে মানে আপার ইয়েতে নেওয়ার জন্য আপাতত আমরা ক্লাস 5 অবধি পড়াশোনা করানো হচ্ছে, কারণ তারপর যে নবোদয় স্কুলের যে স্কোপটা তাদেরকে দেওয়ার প্রচেষ্টা রয়েছে। পরবর্তী সময় নিশ্চয়ই আমরা চেষ্টা করব, ভালো করতে পারলে তো ভালো। এখন আমাদের এই স্কুল থেকে পড়ুয়ারা গ্র্যাজুয়েট হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস করেছে, এবং তারা পাশ করে এই গ্রামের স্কুলে, যেমন প্রদীপ রিয়া এই স্কুলেরই স্টুডেন্ট। সো দিস গিভস ইমেন্স প্লেজার। খুব ভালো লাগে এইটা ভাবতে যে এই স্কুল থেকে পাশ করে এই স্কুলেই আবার পড়াচ্ছে। সো আই থিঙ্ক এইটাই বোধ হয় এই স্বর্ণগ্রামের এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের সার্থকতা। আচ্ছা, স্বর্ণগ্রাম শিক্ষালয়ে বর্তমান স্টুডেন্ট কত? 110। টোটালি অবৈতনিক? একটা অল্প খরচ ওদের কাছ থেকে না, ওদের পরিবারের কাছ থেকে। এবং গ্রাজুয়ালি আমরা চাইছি এদের যে সুযোগ সুবিধাগুলোকে আরও বাড়িয়ে তোলার, আরও সুবিধা। এই মুহূর্তে 7 জন রেসিডেন্ট টিচার রয়েছে, একজন বাইরে থেকে এসে পড়ান। আমরা চাইছি হয়তো ওরা আজকেই আমাদের বললো যে ওদের কিছু ব্ল্যাকবোর্ড হলে সুবিধা হয়, কিছু বেঞ্চ হলে সুবিধা হয়, 2 জন টিচার হলে সুবিধা হয়, একটা কম্পিউটার হলে সুবিধা হয়। ওভার দ্য টাইম আমরা চেষ্টা করব ওদের সেই রিকোয়ারমেন্টগুলোকে ফুলফিল করার জন্য, কারণ এদের সাকসেসই আমাদের সাকসেস, এদের স্বপ্ন পূরণ মানে আমাদের স্বপ্ন পূরণ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।